নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মাছটা আমি বাজারে পেলে আর মিস করি না। আমার ভীষণ প্রিয় মাছ, আমাদের পরিবারের সবাই এটাকে খুব পছন্দ করে। এই মাছটা হলো রিঠা মাছ। এটা নদীতেই পাওয়া যায় এই মাছটা, আর ভীষণ সুস্বাদু একটা মাছ। তো আজকে পারিজাত কিচেনে এই রিঠা মাছের রেসিপি হবে। শুরু থেকে ভিডিওটি শেষ অবধি দেখুন। বন্ধু, শুরুতেই মাছটা কেটে নিয়ে আসছি, দেখা হবে মাছ কাটার পরে। মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, মাছগুলোকে এরকম রিং পিস করেছি। এবার এই মাছগুলোকে ভাজার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ মিশিয়ে রেখেছি। আর আপনাদের এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে রিঠা মাছটার প্রপার্টি হলো এটা তেলে ভাজার সময় এটা প্রচুর পরিমাণে ছিটকে আসে, মানে ফোটে। তো এতে যিনি রান্না করছেন তেল ছিটকে এসে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এটা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য, এটাতে পুরোপুরি হবে না, কিছুটা মুক্তি পাওয়ার জন্য এটাতে সামান্য পরিমাণে কাঁচা তেল মিশিয়ে নিতে হয়। সামান্য পরিমাণে এই কাঁচা তেলটা মেশালে একদম যে মাছ ছিটকাবে না ব্যাপারটা এরকম না, ছিটকে আসবে না এরকম না, ফুটবে না এরকম না, কিন্তু সেটা কিছুটা কমবে। আর এটা ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন যেন অন্যান্য মাছ ভাজার ক্ষেত্রে টান জালে ভাজা হয়, এটা যেন একটু মাঝারি আছে, মানে একদম পুরো টান জালে এটা ভাজবেন না। যত বেশি টান জালে এটা ভাজা হবে ততই এটা ছিটকে বেশি, ততই এটা ফুটবে বেশি। তো এটা মাঝারি আছে এটাকে ভাজবেন, লেগে যাবে না। তো কড়াইটাকে ভালো মতো তাতিয়ে নিলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এবার মাছটাকে একটু ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, তেলের হাত থেকে বাঁচার জন্য এইভাবে একটা প্রোটেকশন নিয়ে নেবেন। একদম সাবধান হওয়ায় তো কোনো সমস্যা নেই, তাই না? দিয়ে দেবো শব্দ শুনতে পাচ্ছেন? এবার ঢেকে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। কি অবস্থা, ভীষণ সাবধান। মাছটা আমি বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। ভাজার সময় মাছটা দেখুন একদম নিচে লেগে গেছে, খুব খুব সাবধান। আজকে মাছে আমি আলু দেব। আলুগুলোকে এরকম স্লাইস করে নিয়েছি, দেখুন। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলু ভাজার জন্য আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদের গুঁড়ো। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই জলটা দেওয়ায় এর মধ্যে যে মশলাগুলো দেওয়া হবে সেগুলো পুড়বে না। আমি দুটো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। আর এই পেঁয়াজ বাটাটা থেকে কাঁচা গন্ধ দূর হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ রসুন বাটা আর দেবো 1 চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো।
সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুটাকে কিছু সময়ের জন্য একটু কষিয়ে নেব। এতে আলুটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমার আলু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা টমেটোকে এরকম স্লাইস করে নিয়েছি। এই টমেটোটাকে আমি একদম এটাকে মানে পুরো যাতে গলে যায় এরকমভাবে এটাকে করব না, যাতে টমেটোটা একটু আস্ত থাকে। এই জন্যে আমি এই মুহূর্তে এখন দিচ্ছি আর কি টমেটোটা। আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নেব। আমার টমেটো আলু সব কিছু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ টান জালে আমি রান্না করে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু সময় 30 সেকেন্ড একটু জ্বালিয়ে নেব, যাতে ধনেপাতার গন্ধটা ঝোলের মধ্যে একদম চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা গরম মশলা। আর এই গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর একটু লবঙ্গ। রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে।